আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের কারণে ইসরায়েল ও ইরানের উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চিন্তা 400 কেজি ইউরেনিয়াম কোথায় সরালো ইরান। নিহত হননি ইরানের কুদ্দুস ফোর্সের প্রধান, ইরানি এই জেনারেলকে দেখা গেল প্রকাশ্যে, জানাবো বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় 86 জনের প্রাণহানি এবং পাল্টা হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ও ইরানের মধ্যে অব্যাহত গুলিবর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর ইসরায়েলের দাবি ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, একই সঙ্গে শক্তির সঙ্গে জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে ইরান ও ইসরায়েলের 3 দফায় আক্রমণ করার অভিযোগ করেছে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে জানায় ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তিনি খুশি নন। যুদ্ধবিরতি চুক্তি করার পরপরই ইরানের উপর ইসরায়েলের হামলার জন্য তিনি তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন এই 2 দিন প্রতিপক্ষ জানে না তারা কি করছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প মঙ্গলবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবিরতি বজায় রাখার জন্য কি দরকার সে সম্পর্কে দৃঢ়ভাবে সরাসরি কথা বলেছেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে ইরানের উপর বোমা না ফেলার জন্য সতর্ক করেছেন। তিনি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে বলেছেন ইরানের যাওয়া ইসরায়েলি বিমানগুলো ফিরিয়ে আনতে। ইরান এবং ইসরায়েলের উভয়ের কথা উল্লেখ করে তিনি বলেন তাদের শান্ত হওয়া উচিত। ট্রাম্প আরও স্পষ্ট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন চাইছে না। এদিকে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করেছেন রিপাবলিক আইন প্রণেতা বডি কার্টার। তিনি নোবেল শান্তি পুরস্কার কমিটিকে এর নিয়ে একটি চিঠি লিখেছেন। মঙ্গলবার 24শে জুন এক প্রতিবেদনে তথ্য জানায় ফক্স নিউজ। চিঠিতে বডি কার্টার লেখেন ইসরায়েল ও ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে ইরানকে বিরত রাখতে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ট্রাম্প। চিঠিতে কার্টার আরও লেখেন ইরানের বিরুদ্ধে ইসরায়েল প্রথমবারের মতো আক্রমণ শুরুর পর সপ্তাহেরও বেশি সময় লাগে এটি শেষ হয়েছে। তেহরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের কাছাকাছি ছিল। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার জন্য সাহসী সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চূর্ণকারীর জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের খাতাম আল আনবিয়াস সেন্ট্রাল হেডকোয়ার্টার মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলভাগারি। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে যুক্তরাষ্ট্র অপরাধী ইহুদি শাসক গোষ্ঠী ইরানি সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিশোধের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন ইরানের উপর অগ্রাসনের জবাবে আমাদের বাহিনী দোহার আল ঈদ ঘাঁটি এবং অভিকৃত ভূখণ্ডে হামলা চালিয়ে এরই মধ্যে তাদের একটি শিক্ষা দিয়েছে। এখন তাদের উচিত সেই শিক্ষা থেকে কিছু শেখা। ইসরায়েলের সমালোচনা করে জেনারেল বলেন হতাশগ্রস্ত জায়নিস্ট শাসন গোষ্ঠী মিথ্যা বলায় পারদর্শী। তারা আজ সকাল থেকে ড্রোন দিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। তিনি জানান ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে সক্ষম। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হলেও আয়াতুল্লাহ আলী খামেনির বিপদ কাটেনি। এবার নিজ জাতির ক্ষোভ সামাল দিতে হবে তাকে। যদি তা সম্ভব না হয় তাহলে ইসরায়েলের আরও একটি লক্ষ্য অর্জিত হতে চলেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও আয়াতুল্লাহ আলী খামেনি পতনের ব্যাপক চাপ রয়েছে। দেশের অভ্যন্তরে সারা প্রবাসী ইরানিদের বড় একটি অংশ খামেনি বিরোধী বিক্ষোভে নামার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ইরানি বিশ্বাস করেন 5 দশক ধরে ধর্মীয় শাসনের অধীনে থাকা তাদের মাতৃভূমিতে এখন শাসন পরিবর্তনের সময় এসেছে। ইরানের কাছে এখনও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এবং খেলা এখনও শেষ হয়নি। মঙ্গলবার 24শে জুন আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে এসব কথা জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ একটি সূত্র। স্যাটেলাইট ছবি এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম জানিয়েছে ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার আগেই সেখান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে যার পরিমাণ 400 কেজি। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য
জন্য যথেষ্ট। তবে ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়ে থাকলে তা কোথায় রাখা হয়েছে সেটি অজানা। বলা হচ্ছে নিখোঁজ এই ইউরেনিয়াম 60% সমৃদ্ধ। 90% সমৃদ্ধ হলে এটি পারমাণবিক অস্ত্রে ব্যবহার করা যেতে পারে। স্যাটেলাইট ছবি এবং সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে মার্কিন B-2 স্পিরিট বোমারু বিমান ফরদা, নাতাঞ্জ এবং ইস্পাহানে বাংকার ব্লাস্টার নিক্ষেপ করার কয়েকদিন আগেই সম্ভবত ইউরেনিয়াম এবং তার সমৃদ্ধকরণ অব্যাহত রাখার জন্য কিছু সরঞ্জাম গোপন স্থানে হস্তান্তর করেছে ইরান। মার্কিন হামলার পরপরই ইরানের ইউরেনিয়াম অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং উদ্যোক্ত অন্য কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছিলেন যে তারা এই মুহূর্তে এটি কোথায় তা জানে না। প্রতিবেদন মতে ইসরায়েলি এবং মার্কিন গোয়েন্দা সংস্থা বিশ্বাস গাড়ি বুটে রাখার মতো ছোট বিশেষ বক্সে ভরে এসব সরঞ্জাম ট্রাকে করে অন্য একটি ভূগর্ভস্থ স্থানের সম্ভবত ইস্পাহানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সম্ভবত এটি ঘটেছে বলে স্বীকার করেছে নাম প্রকাশে অনিচ্ছুক 2 ইসরায়েলি কর্মকর্তা। দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর চৌকস ইসলামী বিপ্লবী গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তবে মঙ্গলবার 24শে জুন ইরানের সরকারপন্থী সমাবেশে যোগ দেন তিনি। সেখানে তাকে সাধারণ মানুষের সঙ্গে হাসতে কথা বলতে দেখা গেছে। এই ছবি ও ভিডিও ইরানের মিত্র গোষ্ঠী এবং হুতিদের আল মাসিরা টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস জেনারেল ইসমাইলি কানি নিহত হওয়ার তথ্য জানালেও ইসরায়েলি বাহিনী এ ধরনের কোনো দাবি করেনি। এর আগেও একবার ইসমাইলি কানি নিহত হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছরের অক্টোবরে লেবাননের রাজধানী বেরুতে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসিম সাইফুদ্দিনকে হত্যা করে ইসরায়েল। এই সময় বলা হয়েছিল কুদস ফোর্সের প্রধানও সাইফুদ্দিনের সঙ্গে ছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় সাহায্যের জন্য মরিয়া মানুষের উপর ইসরায়েলি বাহিনীর সর্বশেষ ড্রোন হামলায় কমপক্ষে 86 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল ও চিকিৎসা সূত্রে জানিয়েছে নিহতদের মধ্যে 56 জন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ছিলেন। এছাড়া গাজার দক্ষিণে অবস্থিত রাফা শহরে মঙ্গলবার 24শে জুন ইসরায়েলি সেনাবাহিনী আরও 27 জন ত্রাণ প্রার্থীকে গুলি করে হত্যা করেছে। গত মাসের শেষের দিকে বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত ত্রাণ বিতরণ পয়েন্টের কাছে দৈনিক হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা এটি। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা ফর প্যালেস্টাইন রিভিউজ এই ত্রাণ বিতরণ সংস্থাকে মৃত্যুর ফাঁদ হিসেবে চিহ্নিত করেছেন অনেকে। মধ্য গাজার ওয়াদি গাজার দক্ষিণে সালাওয়া আলদিন স্ট্রিটে এক ঘটনায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 140 জনেরও বেশি, যাদের মধ্যে 62 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খান ইউনিসের স্বাধীনতাকামী গোষ্ঠীর অভিযানে দখলদার ইসরায়েলের 5 জন সেনা মারা গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে 15 সেনা। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার 24শে জুন সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম প্যালেস্টিন ক্রিটিক্যাল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ আছে। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তী ইসরায়েলি তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলা তীব্রতা বাড়ায় তারা। জানা গেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা 2 ভাগে এই আতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালায় তারা। এরপর ওই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালায়। এতে লক্ষ্য করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান, এর মধ্যে একটি সাজোয়া যানে আগুন লাগার ঘটনা ঘটে। আহত সেনাদের পরবর্তী হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তাদের তেল আবিবের তেল হাসামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সূত্র। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।